ইউরোপ আমেরিকা এই পৃথিবীতে একমাত্র মডেল দেশ, তারাই সব দিক থেকে উন্নত না। আমরা দৃঢ়তার সাথে বলি, নিকট অতীতের যত ইতিহাস আছে সমস্ত ইতিহাস প্রমাণ বহন করে পশ্চিমারা গোটা পৃথিবীর জন্য বিস্ফোরার মতো, মানবতাকে ধ্বংস করার মতো যত তৎপরতা সব কিছু পশ্চিমারা গোটা বিশ্বময় চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে লড়াই ও যুদ্ধের পরিবেশ তারা তৈরি করছে, মানবতাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অতএব আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, মানব সভ্যতার মুক্তি পশ্চিমেও হতে পারে না, পূর্বেও হতে পারে না, দিল্লিতেও হতে পারে না, ওয়াশিংটনেও হতে পারে না। মানবতার মুক্তির একমাত্র সনদ হলো কোরআনুল কারীমে। মানবতার মুক্তির একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এর বাহিরের কোনো আদর্শ মুক্তি হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? মানব সভ্যতার জন্য তারা কিচ্ছু দেয় নাই। আমি একটু প্রসঙ্গটা থেকে বেরিয়ে ভিন্ন একটু বোঝানোর জন্য বলছি। কিছুদিন আগে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার বউকে ধরে নিয়ে আসছে। শুনছেন? ওমা জোরে বলেন না, শুনছেন না আপনারা? একটু খেয়াল করেন তো, একটা স্বাধীন দেশ, ওই দেশের প্রেসিডেন্ট এবং তার বিবিকে আরেকটা দেশ থেকে গ্রেফতার করে নিয়ে আসা, এ নিয়ে কোনো মিডিয়ার মধ্যে আওয়াজ হয়েছে? সারা দুনিয়া চুপচাপ। এটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা, তার বউকেও ধরে নিয়ে আসা, সর্বোচ্চ পরিমাণ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা, কারো কোনো আওয়াজ নাই। আফগানিস্তানে 20 বছর একাধারে বোমা মারল, এ নিয়ে কারো কোনো কথা? জোরে বলেন না, এ নিয়ে কারো কোনো আওয়াজ কেন নাই? কি জন্য নাই? সহজ বিষয়, ওরা মোরল সেজেছে, আমাদেরকে আদর্শ দিচ্ছে, আমরা সেটা গ্রহণ করে নিচ্ছি। অথচ ছোট্ট থেকে ছোট্ট বিষয়, যেমন কোন প্রতিষ্ঠান নিয়ম করলো আমার প্রতিষ্ঠানে আসতে হলে জাস্ট প্রাতিষ্ঠানিক ড্রেস কোড, সেখানে যদি হিজাব থাকে, পশ্চিমারা আওয়াজ উঠায় যেখানে মানবতা বুলুণ্ঠিত হচ্ছে, এখানে ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। অথচ এই মায়েরাই যখন কোনো প্রতিষ্ঠান তার ড্রেস কোড, প্যান্ট করে, শার্ট করে, ক্যাপ করে, নারী পুরুষের কোনো ভিন্নতা না রেখে উভয়ের জন্য একই রকমের পোশাক করে, তখন তাদের আর কোনো কথা থাকে না। তখন তারা বলে হ্যাঁ এটা ড্রেস কোড। এখান থেকে স্পষ্ট হয় পশ্চিমারা তাদের এক আদর্শ আমাদের উপর চাপায় দিতে চায়। আমরা সেই আদর্শটাকে গ্রহণ যখন করছি, তো আমরা তাদের কাছে পরাজয় বরণ করছি। ইমানদার আদর্শিকভাবে মরতে পারে না, আদর্শিকভাবে পরাজয় বরণ করতে পারে না, বরং পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রজন্মকে জেগে উঠতে হবে। কারা কারা জাগতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো আসতে বলে, জোরে বলেন না। ভূমিকার পর এবার আমরা আস্তে আস্তে কিছু মৌলিক বিষয়ের উপরে ধারণা নিব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার উপর বিরক্ত হলেও তো বিপদও আছে। বিরক্ত হচ্ছেন? কারণ যদি আপনাদের দোয়ায়, আপনাদের নেক নজরে যদি কালকে এমপি হয়ে যাই, আল্লাহ করতে পারেন না, পারেন না, তখন আমার উপর বিরক্ত হলে বিপদ না? আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ সব পারেন যদি চান, কি বলেন, ঠিক কি না? দেখুন, ওদের প্রথম আঘাতটা আমাদের মেরুদণ্ডের উপর। কোথায়? মেরুদণ্ডের ব্যথা আর অন্য জায়গার ব্যথা কিন্তু এক না।
এই